3টা গোলমরিচ, তারপরে একটা এলাচি দানা বাইর করবেন, হাফ কাপ পানির মধ্যে ভিজাইবেন, অল্প একটু মেথি, আর হলো 15-20টা মৌরি, মিঠা সস, মৌরি চিনেন না? সেই মৌরি ভিজাইবেন হাফ কাপ পানির মধ্যে, ভিজাইয়া সকালবেলা চাবিয়া খাইবেন, পানি টুক খাইয়া লাইবেন। গেল কচুর লতি খাইবেন, কচু পাতা ভর্ত খাইবেন, যদি চুল খায় তাহলে ওয়ারাডিন ট্যাবলেট খাইবেন। আমেরিকান একটা ওষুধ আছে ভীষণ, একটা করে ভীষণ ট্যাবলেট খাইবেন। সকালে খাওয়ার পর 1 চামচ মধু খাইবেন। প্রতিদিন 1 কাপ করে পাতলা দুধ খাবেন। রাত্রিতে সুরমা নিবেন, মারহাবানিয়া হাবিবি অকুররাত আইনি, এটা পড়ে চোখে ফু দিবেন। সূরা নূরের 35 নম্বর আয়াত পড়বেন, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। বাস, বাকি জীবনে যদি চোখ কিছু পরে হবে আমার কাছে। আমল এবং বিধান দুইটা একই সাথে আমরা দিয়ে থাকি। আমল এবং বিধান, মানে আমল দেয় বিধান জানে না, বিধান দেয় আমল জানে না। বাংলাদেশে কোন ডাক্তার আছে যে আমি যে বিধান আমল বিধান একসাথে কয়ে দিলাম? একটা ডাক্তার কাছে যান দিয়ে আপনি, একটা চোখের ডাক্তার কাছে যান, সে তো ট্যাবলেট ক্যাপসুলে লিখে দেবে, কি এই আমল দিব? সে আমলও দেয় মানিকগঞ্জ, সে তার বিধানও দেয়। এই জন্য তো আমরা এত আগে গেছি। সুবহানাল্লাহ। আমল এবং বিধান একসাথে আমরা করি। এই জন্য আমরা নিয়ত করছি 200, 250, 300 বছর বাঁচব ইনশাআল্লাহ তাআলা। আমলও করি, বিধানেও আমরা চলি। সুবহানাল্লাহ। বুইরা বলতে কোনো শব্দ নেই, বুইরা আবার ঘরে কয় 75 বছর। 75 বছর একটা বয়স হলো, এটা 90 বছর বয়সে আমি বল খেলবেন, সব ঠিকই আছে। কি কইতাছে কিনা? ওই লাইন গার্ড জানা নাই, এটা হলো কথা। লাইন গার্ড জানা আসলে নাই। বয়স 80-90 বছর, আরে 50 বছর 60 বছরের মানুষ দেখছি আইলা গুলা হয়ে গেছে। কি কয় না কয়, এই বাপের কয় দুলা ভাই, মারে কয় খালাম্বা। মাথা কাজ করে না আর কি, মাথা কাজ করে না। এই সমস্ত মানুষ, আপনারা ডিমের সাদা অংশ যদি আগে খাইতেন, আর এই শরীফা ফল আছে না, শরীফা, এটা খাইলে পার্কানসিস বলে এটাকে, পার্কানসিস একটা রোগ আছে, ওইটা আর হবে না। ডিমের সাদা অংশ এটা আর মধু যদি খান, এটা আরও হবে না কোনো দিন। আবল তাবল কথা কয় না, কে উল্টা পাল্টা মন তাই না, এই সমস্ত আবল তাবল কথা কয় না, এটা হবে না কোনো দিন। আর 1 চামচ করে মধু যদি খাওয়াতে পারেন, তাহলে পরে এই যে কাফিনের রোগ আছে না, এমনি করে কাফে দেখেন কিছু এমনি কাফে না, কাফে মাথা কাফে এমনি এমনি করে, কাফিনের রোগ হইতো না। এটার জন্য আপনারা খান হলো ক্যামার ডিম খান, ক্যাভিনটন খান, তারপরে নির্বি খায়, তারপরে ইপটুইন খায়, বারবিট খায়, এই সমস্ত ওষুধের নাম বললাম আর কি আমি। টিগ্রিটল এটা কাজ করে, এগুলা খায়। এগুলা খাওয়ান লাগবে না যদি মধু খান 1 চামচ করে। আলহামদুলিল্লাহ। বইরা বয়সের শরীর চামড়া ঢিলা যাবে না যদি একটা কাম করেন। মেলুকে কুয়ে দিয়ে, তাই না? মেলুকে তো একটু টাইট ফিট থাকা দরকার। একটা কাগজি লেবুর রস, 1 চামচ আদার রস, সমপরিমাণ পানি দিয়া, 1 চামচ পানি দিয়া 20 ফোঁটা মধু একসাথে দিয়া গুলিয়া সকাল বাসি পেটে খাইবেন। শরীরের কোনো চামড়া ঢিলবে না 90 বছর বয়স পর্যন্ত। আলহামদুলিল্লাহ। এটা এমনই একটা জিনিস এটা। আর ক্যান্সার কোনোদিন হবে না, ক্যান্সারের সেল নষ্ট হয়ে যাবে, ক্যান্সার হবে না। আদা কিশমিশ যদি খান, গলায় কখনো ক্যান্সার হবে না, আদা কিশমিশ যদি খান। আলহামদুলিল্লাহ। এরকম অনেক জিনিস আছে, বিধান মতো চললে টনটনা থাকবেন। হ্যাঁ, নাকে যদি এই সরষের তেল শোয়ার সময় দেন, এই আঙ্গুল দেখো, সকালে যদি দেন, নাক সোজা থাকবে। অনেকের নাক বেঁকা হয়ে যায় না, ঠান্ডার কারণে বাঁকা হয়। নাক সোজা যদি না থাকে, নাক বাঁকা হলে অক্সিজেনের ফ্লো যে কোনো ব্রেন এক সাইডে পাবে, এক সাইডে পাবে না, তার কামজাম উল্টাপাল্টা হবে, উল্টাপাল্টা কাম করবে, ব্রেন ভালো কাজ করবে না, মনে থাকবে না।
কাজে নাক কিন্তু সোজা হওয়া দরকার। নাক যাদের সোজা, ব্রেন তাদের ভালো। রাত্রিতে খাবেন মাগরিব পরে এশার নামাজের আগেই খাওয়া শেষ। কথা খেয়াল করছেন? রাত্রিতে খাবেন কোন সময়? জোরে কোন? মাগরিব পরে এশার নামাজের আগেই খাওয়া শেষ। তার মানে কি? অল্প খাবেন। এভরি শুড টেক ইনঅ্যাডিকুয়েট ফুড অ্যাট নাইট। প্রত্যেকের উচিত রাত্রিতে স্বল্প আহার করা, মাগরিব পরে টুকটাক কিছু খাওয়া সেরে নেবেন। কি এই ক্ষুধা লাগার জন্য তো আগে খাওয়ানোর নিয়ম। হাদিস শরীফে আছে যে কম খাইলে ক্ষুধার কারণে তোমাদের রাত্রিতে ঘুম কম হবে, তোমরা ইবাদত করতে পারো। ওই রাত্রিতে ওইটা ইবাদত করবেন। এই জন্য তো এই আগে এই সৃষ্টি হলো এইটা। আর এই নামাজ পড়ে যে পেট ভরে খাই ওই মানুষ 10 বছর বাঁচবে। এই রাত্রিতে বেশি দরবেশ খাইলে ওই মানুষ আছে না, অতি দরবেশ, মানে দেখা যে রাত্রে খায় না, মানে ইবাদত করে। সুন্নতের খেলাফ। রাত্রিতে অবশ্যই খাইতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাত্রিতে অনাহারে তোমরা কখনোই শোনো, রাত্রিতে অবশ্যই তোমরা খাবে, তবে অল্প খাবে। এই মাগ পরে মনে গিয়ে একটা রুটি খেলেন, দুধ চিনি ছাড়া একটা চা খাইলেন, একটা আপেলের খাইলেন, এই তার একটু সবজি খাইলেন। এই এশার নামাজের পরে ফ্রি হয়ে যাবেন গা। তার কোরআন শিব পড়ুন, জিকির একটা কিছু শরীর পাতলা হয়ে যাবো গা। সুবহানাল্লাহ। কম খেলে একটু ঘুম কম হইবই, কিন্তু ঘুম কম হোক, কিন্তু ওই সময় খিদা লাগলে পানি খাইবেন। পানি খেলে পুরো সিস্টেমটা ঠান্ডা হয়ে যাব, তখন একটুই খাইবেন। হয়তো একটা বিস্কুট খাইলেন, একটু চীনা বাদাম আছে ডিবার মধ্যে ছুঁয়ে দিন, ঠেনে বাদাম খেয়ে পানি খেলেন, খাইবেন কিছু। খিদা লাগে একটা খেজুর খাইলেন। ভাত খাওয়ার কোনো প্রশ্ন নয়, সাবধান, ভাত খেয়েন। আরে 4-5টা রুটি বাইজা ছুঁয়ে দিবেন, রুটি বাসি হইব, ওই রাত্রে আবার একটা রুটি খাইলেন, সকালে আবার একটা রুটি খেলেন। এই গামলা গামলা ভাত খেয়ে তো বাঙালি মুসছে। আস্তাগফিরুল্লাহ। আর আমিষই কই না, গরম ভাতে এক থালা একটা মাছ ভাজি আনলে, একটা পেঁয়াজ আর কাঁচামাইচ হইলে সেই অবস্থা। আর একটু কষানে গরুর গোশত যদি হয়, পরে একটা পাতলা ডাইল, একটা বেগুন ভাজি হয়, আছে কেরা। এটা যখন ঝুঁকছে তখন খাইবেন, সবসময় খাইয়েন না। বাঙালি খাওয়াই তো এটা, ওইটুক করলে তো সর্বনাশ হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा क़यामत सबूरी बातों से और सबूरे कामों से और बैत क़यामत ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के ऐ मेरे मौला इस तौबा और इस बायात वो তারপরে জিকির আজকাল খাওয়া খেতে দেব। হারো আমরা তো কোনো দল করি না, বিএনপি করি না, আওয়ামী লীগ। আমি কোনো দলের মানুষ না, আমার মানবতার দল করি। আওয়ামী লীগ আমার কাছে জিকির করে বহে, মুরিদ হয়, বিএনপিও আহে, জামাতও আহে, তবলিগ যেমন সব আহে আমার কাছে। আমি তো আল্লাহর মানবতার কথা আমি। আর আমার একটা পার্টি যদি ভবিষ্যতে করি, নিয়ত করছি পার্টির নাম দেব আমি কিয়ামত পার্টি। ওটার নাম হলো কিয়ামত পার্টি। যে যত এই পার্টিকে আমার নাম দেব না। মানিকগঞ্জ পেশার পার্টির নাম হলো কিয়ামত পার্টি, মানে এই পার্টির পরে কোনো পার্টি নাই। এই দুনিয়াতে যদি আরাম আইসে থাইকে যায় পারেন, বিপদ আপদ মুক্তি হয়ে যাবেন, কবরে যদি আল্লাহরে পান, তেয়ার চেয়ে ভালো কোন না, তেয়ার চেয়ে ভালো নাই। এই পার্টি পুটি নানান গিবর শেখাত মারামারি কাটাকাটি কত হেনতেন হয় না, এইগুলা তো দরকার নাই। এইগুলা আল্লাহর নাম রেখে আল্লাহ সব ব্যবস্থা করব। আমরা দুনিয়ার থেকে কবরে জামগা, জান্নাতে জামগা। অল্প কদিন দুনিয়া 60-70 বছর, এত কি এটা নিয়ত করে আলাইছি, যা তাই কমাল আর কি। আল্লাহ জানি শান্তিতে রাখেন। জিকির চালিয়ে যান, বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করেন, আল্লাহ পাকের জিকির করেন, নামাজ পড়েন, সব শান্তি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির পড়বেন, বিপদ যা সমস্যা সব আল্লাহ পাক দূর করে দেবেন। কোরআন শরীফ তেলাওয়াত করেন, সুস্থ হয়ে যাবেন আলহামদুলিল্লাহ। এই যে আমি এখন যাই কোরআন শরীফে বসে, হয়তো 10-20 মিনিট পড়ুন, আবার আসর পড়ি,
পড়ি, মগরিব পরে একটু পড়ি, সারাদিন 5 ওয়াক্ত নামাজ, ওই পট করে যে সেটা 2-3 পৃষ্ঠা পড়ি, ইচ্ছা করলে পড়া হয়ে যায় আর কি। এর মধ্যে অনেক কোরআন শিফতালের মধ্যে অনেক মজা আছে, খালি ভালোই লাগবো দেখেন। ওয়ালাউ আন্না মাহফিল আরদি মিন শাজারাতিন আকলামুন আল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লা নাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। কত সানুরিহিম আয়াতিনা ফিল আফাকে ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। কত কিছু কোরআন শরীফ বলে যে আল্লাহ পাক চতুর্দিকে নিদর্শন দিয়ে রাখবে। এই 7 সমুদ্রের পানি সমস্ত বৃক্ষ তরুলতা যদি কোরআনের ব্যাখ্যা যদি লেখা শুরু করে, আল্লাহ বলেন সমস্ত পানি শুকাইয়া যাবে আর গাছপালা কলম সময় সব শেষ হয়ে যাবে, আমার কোরআনের ব্যাখ্যা লিখে তোমরা শেষ করা পারবে না। ওটা খুলেন পড়েন, দেখবেন যে মজা আনন্দ লাগবে এবং একটা লাইট আলো আসবে, পরে আপনি আর ছাড়তে চাবেন না। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা বয়াত মুড়ি দিলেন সকাল সন্ধ্যা একটা জিকির করবেন, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার। হাঁটতে চলতে ফিরে জিকিরটা করবেন। এখন আপনার সাথে আমার আত্মাটা বন্ধ হয়ে গেল, এখন কারেন্ট পাস হবে। সুবহানাল্লাহ। আর অসুখ বিসুখ বিমার আজাব যা কিছু আছেন এখানে আমাদের এই রুমের মধ্যে সমস্ত ওষুধ দেওয়া আছে বিভিন্ন প্রকার, দাম একটু বেশি, বিদেশি ওষুধগুলো তো দাম একটু বেশি। যার যে রোগ হয় এগুলো আপনার যাই না এখান থেকে ওষুধ আপনারা নিয়ে যেতে পারবেন।